একই রকম মাটন খেয়ে বোর হচ্ছ? চলো তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি মাটন রেসিপি। প্রথমেই 700 গ্রাম মাটনটি ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে নিলাম মিট মশলা, একটু সামান্য মিট মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, একটু অল্প পরিমাণে কালো সর্ষের গুঁড়ো, আর দিয়ে নিলাম অল্প পরিমাণে টক দই। টক দই দেওয়ার পর একটু দিয়ে নিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পর ভালো করে মাটনটিকে ম্যারিনেশন করে নিলাম। ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পরে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একে একে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, নুন, মিট মশলা, কাশ্মীরি লাল লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, আর আগে থেকে আলুগুলো ভেজে রেখেছিলাম। তারপর এখানে কিছু গোটা গরম মশলা বেটে নিলাম। তারপর কড়াই গরম হয়ে আসলে তাতে সরিষার তেল দিয়ে নেব। লাল হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। তারপর দেব তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। তারপর কেটে রাখা পেঁয়াজগুলি একে একে ওই তেলেতে দিয়ে দেব। পেঁয়াজগুলি দেওয়ার পরে অল্প করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে আসছে। একটু লাল হয়ে আসলে তাতে দিয়ে দেব বেটে রাখা রসুন বাটা। রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো দিয়েও ভালো করে নাড়িয়ে দিয়ে দেব আদা বাটা। টমেটো আদা ভালো করে ভেজে ভেজে নিয়ে তার মধ্যে একটু তেল ছেড়ে আসলে তাতে অল্প পরিমাণ কেচাপ দিয়ে দেবো মশলাগুলি। মশলাগুলি সব দেয়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে নেব। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তারপর ঢাকনাটি খুলে একটু ফুটে আসলে তাতে ভালো করে আবারও নাড়িয়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটি। মাটনটি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছু মিনিট ধরে। মাটনটি প্রায় আধ ঘন্টা ধরে কষানোর পরে সিদ্ধ করে নেব। আমরা এখানে সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার নিয়েছি, আপনারা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। তারপর কষিয়ে রাখা মাটনটি একে একে দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। তারপর পরিমাণ মতো জল দিয়ে মাংসটি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। তারপর ঢাকনাটি খুলে আগে থেকে বেটে রাখা গোটা গরম মশলা দিয়ে মাংসটিকে ভালো করে নাড়িয়ে নিলেই রেডি গরম গরম মাটনের ঝোল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।